ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وإمامنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى أو كما قال النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم আজকের বাবরকত মুবারক জলসার শ্রদ্ধেয় সভাপতি সাহেব কাবিলে এহতরাম লায়েকে জি ওয়াকার হযরত উলামা ও হুফাজ کرام মুরব্বিয়ানে আযম সম্মানিত উপস্থিত যুবক ভাই বন্ধু হল পর্দার আড়ালের সম্মানিতা মা বোন হল আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করম মেহেরবানি বহুত মেহনত কোশিশের বিনিময়ে একদিনই জলসার ইন্তজাম হয়েছে আপনারা ইন্তজাম করছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আমরা সারাই আদায় করি কই আলহামদুলিল্লাহ বুজুর্গ হল দুস্থ হল এই যে জলসার মধ্যে আমরা বইছি এই জলসা হইল দিনের জলসা কোরআন হাদিসের আলোচনা আখিরাতের আলোচনা এই ধরনের জলসার বড় দাম বড় ইজ্জত ও কদর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদিও আহলে দুনিয়াবাসীর কাছে এই জলসার তেমন গুরুত্ব নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতাগুলোর কাছে এই জলসার বড় দাম বড় কদর বড় ইজ্জত কারণ কিটা ইকানো ঈমানের আলোচনা চলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল ঈমান
সারা জিন্দগি যদি আমি সুখে শান্তিতে খাই, সারা জিন্দগি যদি আমি আরাম আয়েশে খাটাই, আর মৌতর সময় যদি আমার ইমান নসিব হয় না, তি আমার দুনিয়াত আওয়াও অনর্থক, থাকাও অনর্থক, আর দুনিয়া থাকি যাওয়াও আমার অনর্থক, সার্থক নাই, বেকার। ইমান থাকি বড় দৌলত আর কোনো কিছু নাই। বুজুর্গ লেখন, কিতাবের মধ্যে লেখন যে আপনি হজ যাওয়ার বাদে যখন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের মোবারক গড় যেখান বয়তুল্লাহ শরীফ, বয়তুল্লাহ শরীফও আপনার নজর পড়ার লগে লগে প্রথম দৃষ্টিটো আপনি ও দোয়া করতা যে আল্লাহ আমার ইমানের হালত আমার মৌত খানটা নসিব করি। আল্লাহর গড় বয়তুল্লাহ শরীফ দেখতে গিয়া প্রথম যে দৃষ্টি আপনার পড়ব, এই দৃষ্টিতে আপনি যে দোয়া করবা ও দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবার কবুল। গতিকে বুজুর্গক লেখন, কিতাবের মধ্যে লেখছেন যে এই সময় আপনি প্রথম চোখ পড়তেও, প্রথম দৃষ্টি আপনার পড়তেও মুসলমানে ও দোয়া করতা বলে আল্লাহ আপনি আমার ইমানের উপরে মৌত খানটা নসিব করিয়ে। ইমান থেকে বড় জিনিস আর কিচ্ছু নাই। বুজুর্গ হল, দুস্থ হল, যতদিন দুনিয়ার জমিনও এক ইমানওয়ালা মৌজুদ রইবা ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনে কিয়ামত ঘটাইতা নাই। হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনে ততদিন পর্যন্ত কিয়ামত ঘটাইতা নাই যতদিন পর্যন্ত দুনিয়ার জমিন এক ইমানওয়ালা বাকি রইবা, এক আল্লাহর সাক্ষী দেনেওয়ালা, এক আল্লাহরে মাননেওয়ালা, এক আল্লাহ আল্লাহ পুকারনেওয়ালা দুনিয়ার জমিন জিন্দা রইবা, ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনে কিয়ামত ঘটাইতা নাই। আর যেই দিন দুনিয়ার জমিন কোনো ইমানওয়ালা বাকি রইতা নাই, এক আল্লাহরে মাননেওয়ালা কোনো মুসলমান, কোনো ইমানদার দুনিয়ার জমিন রইতা নাই, সেই দিন আল্লাহ রব্বুল আলমিনে কিয়ামত ঘটাই দিবা। আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইমানের কদর, ইমানওয়ালার কদর। যার যত বেশি ইমান পাক্কা, যত মজবুত ইমানওয়ালা, এই না আল্লাহ আল্লাহ রসুলের কাছে, ফিরিস্তাগুলোর কাছে, तमाम মখলুকাতের কাছে এই সবচেয়ে দামি। আল্লাহ রব্বুল আলমিনে কুরআন কারীমের মধ্যে ফরমায়েন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ দুনিয়ার মানুষ, তোমরা জানিয়ে রাখো আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমাদের মধ্যে থেকে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, সবচেয়ে ইজ্জতি ও মানুষ যে আমার সবচেয়ে বেশি ডরায়। হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। যে মুমিনে, যে মুসলমানে যত বেশি আল্লাহ রব্বুল আলমিনকে ডরায়, আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আর তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের ফরমাবরদারি করেন, এই তত আল্লাহ রব্বুল আলমিনের কাছে দামি। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এই গড় বাড়ি, টাকা পয়সা, জায়গা জমি, ফ্ল্যাটর কোনো ইজ্জত, কোনো কদর আল্লাহ রব্বুল আলমিনের কাছে নাই। জাত পাতরও কোনো ইজ্জত আল্লাহ রব্বুল আলমিনের কাছে নাই। আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইমান এবং ইমানওয়ালার কদর। আপনার ইমান যত মজবুত হইব, আপনার ইমান যত পাক্কা হইব, আপনি যত পরহেজগার হইবা, আপনি যত পাক্কা সচ্চা মুসলমান হইবা, আপনি যত মুত্তকি মুসলমান হইবা, তত আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার ইজ্জত কদর। বুজুর্গ হল, দুস্থ হল, আমরা এই দুনিয়ার জমিনও আসি, কিছুদিন পূর্বে আমরা এই দুনিয়ার জমিনও আসলাম না। ওলা এক মুহূর্ত, ওলা এক সময় আপনার আমার সামনে আইব, কেউ দুনিয়ার জমিনও রইতাম না। এ কথার উপরে একিন আর বিশ্বাস আসেনি হোক চান? এই কথার যদি একিন আর বিশ্বাস থাকে না, তে আমি মুমিনও নাই, মুসলমান নাই। আল্লাহ রব্বুল আলমিনে কোরআন কারীমের মধ্যে ফরমায়েন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। আল্লাহ রব্বুল আলমিনে ফরমায়েন, ও আমার বান্দা হল, তোমরা ও সময়টারে ইয়াদ করো যখন তোমরা দুনিয়ার জমিন আসলায় না, তোমরা মায়ের পেটে, মায়ের গর্ভেও আসলায় না, তোমরা আত্মা জগতের মধ্যে আসলায়। আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়া সৃষ্টি করবার আগে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনও আনেওয়ালা আইসন, আইবা, আইসন, গেছন,
এখনো আইতিরা আর কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিন আইবা সমস্ত মানুষের রূহ অখলরে জান দে প্রাণ দে আত্মারে আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর কুদরতি পিঠির মধ্যে জমাইয়া রাখিয়া ও সময় জিকাইছলা আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমরার পরওয়ারদিগার নাইনি, আমি তোমরার খালিক, আমি তোমরার মালিক নাইনি। এই সময় সব মানুষ এক বাক্যে আল্লাহ রব্বুল আলামিন রে আমরা খালিক আর মালিক মানিয়া আইছি। কিন্তু আজ দুনিয়ার জমিন আইয়া আমরা সেই কথা ভুলি গেছি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনে যুগে যুগে নবী রসুল অখলরে এই কথারে স্মরণ দেওয়াইবার লাগি ইয়াদ দেওয়াইবার লাগি আল্লাহ রব্বুল আলামিনে যুগে যুগে নবী রসুল অখল ফাটাইছন। এই আয়াতে করিমার দিকে ইশারা করি আল্লাহর ওলি এখন রে মনা ভাই জিন্দেগি যায় রে কুফন্তে গমন, সময়ে থাকিতে কর বন্দেগি বরণ, কলমা নামাজ রোজা কর রে সাধন, নবীর তরিকায় কর প্রভুকে শরণ। দমে দমে আয়ু টুটে জিন্দেগি হরণ, সাক্ষাৎ জানিয়া বজ প্রভু নিরঞ্জন, বন্দেগি করিতে আইলে চলিয়া তখন, ববকুলে প্রবেশিয়া হইলে বিড়ম্বন, ববকুলে প্রবেশিয়া হইলে বিড়ম্বন। আল্লাহর ওলিয়ে তার মন্ডে সম্বোধন করিয়া পুত্রা রে মনা ভাই জিন্দেগি যায় রে কুফন্তে গমন। ও আমার মন তুমি জানিয়ে রাখো তোমার মূল্যবান জীবনটা একেবারে অনর্থক খাটি যার, সময় থাকিতে কর বন্দেগি বরণ। তোমার মৌতর আগে আগে তুমি মৌতর সামান তুমি জোগাড় করিলাও, মৌতর আগে আগে তুমি মৌতর তৈয়ারি তুমি করিলাও, আখেরাতর তৈয়ারি তুমি করিলাও, কবরর সামান তুমি জোগাড় করিলাও। তুমি জানিয়ে রাখো একদিন পরওয়ারদিগারে আলমের সামনে আল্লাহ রব্বুল আলামিনের সামনে তুমি ময়দানে মাহশর দাঁড়ানি লাগবো। আর আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া তুমি 5টা প্রশ্নের তুমি জবাব দেওয়া লাগবো। ওই আল্লাহর ওলি এখন ববকুলে প্রবেশিয়া হইলে বিড়ম্বন। ও মন তুমি একদিন তো দুনিয়ার জমিন আসলায় না, তুমি আত্মা জগতের মধ্যে আসলায়, যে আত্মা জগতের মধ্যে তুমি থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন দে তুমি আল্লাহ রব্বুল আলামিন দে তোমার রব তোমার খালিক তোমার মালিক মানিয়া ইসলায়, তুমি আল্লাহ রব্বুল আলামিন দে ওয়াদা দিয়া ইসলায় যে তুমি দুনিয়ার জমিন হইয়া আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করবাই, তুমি আল্লাহ রব্বুল আলামিনের ফরমা বরদারি করবাই। কিন্তু আজ দুনিয়ার জমিন হইয়া সাংসারিক ঝামেলার মধ্যে পড়িয়া বিবি বাচ্চাইন্তর মহব্বত পড়িয়া তুমি আল্লাহ রব্বুল আলামিন দে দেওয়া তোমার ওয়াদা খানটা তুমি ভুলি গেলাই। ও মন তুমি জানিয়ে রাখিও একদিন পরওয়ারদিগারে আলমের সামনে তুমি দাঁড়ানি লাগবো। এই কথা হইয়া আরেক হাদিসে পাকের দিকে ইশারা করো। এক হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কাল কিয়ামতের দিন প্রত্যেক মানুষ আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ানি লাগবো। আর দাঁড়াইয়া যতক্ষণ পর্যন্ত আপনার আমার 5টা প্রশ্নের জবাব দিতাম পারছি না ততক্ষণ পর্যন্ত এক ফাড়া কেউ ডুলেইতাম পারতাম না। এর মধ্যে প্রথম প্রশ্ন করই ওয়ান উমরিহি ফীমা আফনা। ও আমার বন্দা আমি তোমারে 70-80 বৎসরের দীর্ঘ মূল্যবান জীবন আমি তোমারে দান করলাম, আমার দেওয়া মূল্যবান দীর্ঘ জীবনটারে তুমি কিলা খাটাইলাই। তোমার 80 বৎসরের জিন্দগি দিলাম, তোমার 90 বৎসরের জীবন দিলাম, আমার দেওয়া সেই দীর্ঘ মূল্যবান সেই জীবনটারে তুমি কিলা খাটাইলাই। আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আল্লাহ রব্বুল আলমিনে চাইলে তো আপনার আমার দুনিয়ার জমিনও নাও দিতা পারতা, জি পারতা না খুব চাই মার কুলো থাকা অবস্থায় মারিলে ইটা পারতা। 2 নম্বর সওয়াল হইব ওয়ান শাবাবিহি ফীমা আবলা। আমি তোমারে জওয়ান বানাইছিলাম, আমি তোমারে নিয়ামতে জওয়ান কি যৌবনতা দিছিলাম, তুমি আমার দেওয়া সেই যৌবনতা জওয়ান কিটারে তুমি কিলা পুরানা বানাইলাই কিলা বুড়া বানাইলাই। আমার বুজুর্গ হল আমার দুস্থ হল
কত ছোটো ছোটো বাচ্চা মার কুলো থাকা অবস্থায় মারা যায়, কেউ 7 বৎসরও মারা যায়, কেউ 8 বৎসরও, কেউ 12 বৎসরও, 14 বৎসরও মারা যায়। আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে জওয়ান বানাইছেন, তার মকসদ আল্লাহ রব্বুল আলমিনের চিন্তা। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া একদিন ছাড়িয়া সারাই যাওয়া লাগবো। আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ফরমায়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। তুমি জানিয়ে রাখো, আমি হর জীব নির্জীব প্রত্যেক প্রাণীর লাগি, প্রত্যেক নফসর লাগি আমি মৌতরে ধার্য করিয়া রাখছি। একদিন তুমি মৌতর স্বাদ তুমি ছেকা লাগবো, মৌতর স্বাদ তুমি অনুভব করা লাগবো, মৌতর তুমি সম্মুখীন হওয়া লাগবো। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, মৌতটা কি রেহাই পাইবার কোনো উপায় নাই। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত এই দুনিয়ার জমিনও কত অসংখ্য নবী রাসূল হলাইলা, কেউ দুনিয়ার জমিন রইলা না। কত বড় বড় গৌস ওলি আবদাল হলাইলা, কেউ এই দুনিয়ার জমিন রইলা না। কত বড় বড় রাজা বাদশাহ হলাইলা, কেউ দুনিয়ার জমিন রইলা না। এমনকি যে নমরুদে খুদাই দাবি করলা, সেই নমরুদ দুনিয়ার জমিন রইছেন না। যে ফেরাউনে খুদাই দাবি করলা, সেই ফেরাউন দুনিয়ার জমিন রইছেন না। ওলা একদিন আপনার আমার সামনে আইব, আপনার আমার কেউ দুনিয়ার জমিন রইতাম নাই। একে একে চলে গেল কত মহাজন, একে একে চলে গেল কত মহাজন, ছিন্ন করি পৃথিবীর প্রেমের বাঁধন। কত বড় বড় নবী রাসূল হলাইলা দুনিয়ার জমিনও, কেউ রইছেন না। আপনার আমার একদিন দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো, লাগবো না লাগতো না এখন কোথায় জি। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এই জন্য আমরা আখিরাতের ফিকির করতাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত এবং ইনসান এই দুই মখলুকরে খাস করি, এই দুই মখলুকরে আমার ইবাদতর লাগি সৃষ্টি করছি। বুজুর্গ হল, দুস্থ হল, দুনিয়াত ইবাদত করতে হইলে, দুনিয়াত থাকতে হইলে, আল্লাহ আল্লাহ করতে হইলে কিছু রুজি রোজগারও করা লাগবো, শিক্ষা দীক্ষা অর্জন করা লাগবো, আত্মীয় স্বজনের খবরগিরি করা লাগবো, নিজের হরুতা মরুতার লালন পালন করা লাগবো। কিন্তু এটা সারা হইল আপনার আমার মকসদ নাই, এটা হইল জরুরত। আপনার আমার মকসদ হইল ইবাদত। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে দিছেন দুনিয়ার জমিনও তানে সিন ফাইবার লাগি, তান ইবাদত করবার লাগি, তান বন্দেগি করবার লাগি, তান হুকুম আর তান হাবিবর হুকুম অনুযায়ী, হাবিবর তরিকা অনুযায়ী জিন্দগি কাটাইবার লাগি, জিন্দগি সাজাইবার লাগি। ওটা আসলো আপনার আমার দুনিয়ার আওয়ার আসল মহৎ উদ্দেশ্য, মকসদ আর কিচ্ছু নাই। হ্যাঁ, শিক্ষিত হইতাম, চাকরি করতাম, হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করতাম, খায় কারবার করতাম, দোকান দাখান দিতাম, ঘর দুয়ার বানাইতাম, রুতা মরুতা বিয়া শাদি দিতাম। এটা হইল সারা জরুরত, এটা কিন্তু মকসদ নাই, এটা হইল জরুরত। জাইজ তরিকায় যদি, কোরআন হাদিসের তরিকায় যদি আমরা জরুরত পুরা করিলাই, এই জরুরতটাও আপনার আমার ইবাদতে পরিবর্তন হয়ে দিব, আপনার আমার ইবাদতের মধ্যে গণ্য হইব। শরীয়তি তরিকায় যদি হরুতা মরুতা ফড়াই, এটার মধ্যেও সওয়াব আছে। শরীয়তি জাইজ তরিকায় যদি গড় দুয়ার বানাই, এটার মধ্যে ইবাদত আছে, ফজিলত আছে। শরীয়তর তরিকা অনুযায়ী যদি আমি ব্যবসা বাণিজ্য করি, হালাল তরিকায় যদি আমি খায় কারবার করি, এটার মধ্যেও ফজিলত আছে, এইটাও ইবাদতে গণ্য হইব। এইভাবে যদি হরুতা মরুতারে বিয়া শাদি দেই, হরুতা মরুতারে বিয়া শাদি দেই, বিয়া শাদি করাই, এটাও আপনার আমার ইবাদতে পরিবর্তন হইব যদি শরীয়তর তরিকায় করি। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, দুনিয়ার যত কিছু আমরা করি আর যা কিছু মৌতর আগ পর্যন্ত আমরা করমু, এটা হইল আপনার আমার জরুরত, এটা মকসদ নাই। মকসদ হইল আল্লাহ চিনফাইতাম। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, দুনিয়ার মধ্যে এমন কোনো মখলুক নাই, এমন কোনো জীব নাই, এমন কোনো বস্তু নাই যে বস্তুটা আল্লাহ রব্বুল আলামিনের গুণগান গায় না। আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ফরমায়েন,
মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, দুনিয়ার মধ্যে এমন কোনো মখলুক নাই, এমন কোনো জীব নাই, এমন কোনো জড় পদার্থ নাই যে জিনিসটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দে চিনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করে না। দুনিয়ার প্রত্যেক জিনিসে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার গায়। शायद कोई ना आलम तमाम शुक्रगुजारी में गर्क है, हर चीज़ इस जहां में सना खान हक है। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত কিছু আছে, পাহাড় পর্বত থেকে লইয়া, আসমান জমিন থেকে লইয়া, নদী নালা থেকে লইয়া, প্রত্যেক জিনিসে আল্লাহ রব্বুল আলমিনের গুণগান গায়। প্রত্যেক মখলুকে আল্লাহ রব্বুল আলমিনের নাম, আল্লাহ রব্বুল আলমিনের তসবিহ তাহলিল গুণগান গায়। যদিও আমরা বুঝতাম পারি না, আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আমরা ওলা সব সময় উঠতে বইতে আল্লাহ রব্বুল আলমিনের গুণগান গাইতাম, আল্লাহ রব্বুল আলমিন ডে সিনফাইতাম, আল্লাহ রব্বুল আলমিনের বন্দেগি আর তান হাবিবর ফরমাবরদারি করতাম। তখন আপনার আমার দুনিয়াত আওয়া হইব সার্থক, দুনিয়া থাকি যাওয়া হইব সার্থক, দুনিয়াত থাকাও হইব সার্থক। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আমি দুই আয়াত আপনার সামনে পড়িছিলাম। एक आयत और तर्जुमा हुई, अल्लाह रब्बुल आलमीन ने फरमाया, या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा हक्का तुकाती, ও আমার ইমানদার বান্দা হল, আমি আল্লাহ রব্বুল আলামিন রে যতটুকু ডরানি লাগে, আমি আল্লাহ রব্বুল আলামিন রে যতটুকু ভয় করা লাগে, তুমি তাই এতটুকু আমি আল্লাহ রব্বুল আলামিন রে ভয় করো, আর তুমি তাই ঈমানের উপরে মৃত্যুবরণ করিও। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আল্লাহ রব্বুল আলামিন রে যতখান ডরানি লাগে অতখান ডরাইতাম, আর ইমানের হালত, ইমানের উপরে আপনার আমার মরতাম। মাত বুঝবাইতানি আপনারা? আল্লাহরে যতখান ডরানি লাগে অতখান ডরাইতাম। এখান তো বুঝাইলাম আমার খাবুর ভিতরে, আমার কন্ট্রোলের ভিতরে, চাইলে চেষ্টা করলে আল্লাহরে ডরাইতাম পারমু। জি, ডরানির ফিকির যদি সবসময় রাখি, চেষ্টা করি, আর ও লাইনে যদি চলি, মৌতরে বেশরি ইয়াদ করি, আখেরাতে যদি বেশরি ইয়াদ করি, জাহান্নামের আযাবরে বেশরি যদি ইয়াদ করি, আখেরাতের চিন্তাধারা যদি বেশরি করি, তে তো আল্লাহর ডর ভয় দিল আইব, ঠিক আছে। কিন্তু ইমানের উপরে যে মৃত্যুবরণ করতাম, আল্লাহ রব্বুল আলামিনে আরেক হুকুম করলা, ইগান তো আমার কন্ট্রোলের ভিতরে নাই, আমার আয়ত্তর ভিতরে নাই, ভিতরে নিকোক চায়। জি, বাহ্যিক যদিও দেখা যায় আপনার আমার কন্ট্রোলের ভিতরে নাই, আয়ত্তর ভিতরে নাই, কিন্তু যখন আমি কোরআন হাদিসের রঙ্গে আমারে রঙ্গাইমু, নবীজির সুন্নতের উপরে আমি পরিচালিত হইমু, নবীজির সুন্নতর লগে আমার ইশক মহব্বতের সম্পর্ক হইব, তখন আমার মৌতটা আসান হইব, আমার মৌতটা ঈমানের উপরে হইব। বুজুর্গ হল, দুস্থ হল, আমি আপনার সামনে আরেক আয়াতে করিমা পড়েছি। আল্লাহ রব্বুল আলামিন ফরমায়েন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে বান্দায় আল্লাহ রব্বুল আলামিন দে ডরানির মতো ডরাইবা, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়াবি উখরাবি, ইহলৌকিক পরলৌকিক, দুনিয়া আখিরাতের যত জাত সমস্যা হল আছে, সমস্ত সমস্যাগুলোর সমাধান করিয়া দিলেইবা। আল্লাহরে যদি ডরাইলাই, ডরানির মতলব আল্লাহ রব্বুল আলামিনের ফরমাবরদারি করা, আল্লাহর হুকুম আর তান হাবিবর তান দুস্তর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যদি ইত্তেবা করি, ফরমাবরদারি করি, অনুসরণ করি, তাহলে আল্লাহরে ডরানি হইব। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, তখন আল্লাহ রব্বুল আলামিনে দুইটা খুশখবরি শুনাইতরা, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার যে বান্দা হলে আমি আল্লাহ রব্বুল আলামিন দে ডরানির মতো ডরাইবা, মানার মতো মানবা, কোরআন হাদিসের রঙ্গে রঙ্গিবা,
আমি আল্লাহ রব্বুল আলামিনে তার যত জাত দুনিয়াবি উখরবি সমস্যা হল আছে আমি সমস্ত সমস্যা হলরে আমি সমাধান করিয়া দিলেইমু এবং এমন জায়গা থেকে আমি তার রুজি রুটির ব্যবস্থা করিয়া দিমু যেন থাকি তার রুজি রুটি আবার কোনো ধারণা আসলো না। আল্লাহরে যদি সিনফাবার মতো সিনফাইতাম পারি, আল্লাহর হুকুম আর তান হাবিবর দুস্তর ফরমাবরদারি যদি করতাম পারি, আল্লাহর এতাওয়াত আর তান হাবিবর ফরমাবরদারি যদি করতাম পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে কইতরা দুনিয়া তো আমার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, যত জাত আফদ বিপদ আইব সারা বলা মুসিবত আল্লাহ পাকে দূর করে দিবা, উখরবি বলা মুসিবতও দূর হইব। আর দুনিয়াবি যে আমার যে দুনিয়ার থাকতে উঠতে বইতে যে আমার খাওয়া দাওয়ার প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, আমার যেটা যেটা প্রয়োজন জরুরত সারা আল্লাহ রব্বুল আলামিনে কইতরা গায়েব থেকে পূরণ করে দিলেই বা হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আজ তো গড়ে গড়ে আলহামদুলিল্লাহ খাটলতলি এলাকার মধ্যে গড়ে গড়ে আপনারা খারবারি হল আসেন, আসেন না নাই? জি, আজ থেকে 20 বছর আগে কেমন খারবারি হল আসলা? জি, বহুত কম আসলা। আজ থেকে 50 বছর আগে এই এলাকার মানুষে কোনোদিন কল্পনা করতে পারছে না যে আপনার ও এলাকার বড় বড় ব্যবসায়ী হল হইবা, আর কেউ মাসও লাখ টাকা কামাইবা, কেউ মাসও 50,000 টাকা কামাইবা, আর কেউ 1.5 লাখ কামাইবা, আর কেউ মাসও কোটি কোটি টাকা কামাইবা। জি, আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আল্লাহ রব্বুল আলামিনে চাইলে আপনার ও আগর কাছে যেলা আগর দৌড়াইতরা ওলা আনা আগর কাছেও আল্লাহ পাকে চাইলে আগর দৌড়াইতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন তমাম জিনিসের উপরে হর জিনিসের উপরে কাদির সক্ষম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহ আল্লাহ টানাই, আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার রুজি রুটির টানাই দিবা, বাড়াই দিবা। আমরা যত আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করমু, আমরা যত আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের খেলাফ চলমু, আল্লাহ রব্বুল আলামিনে অত রুজি রুটিরে আটাইবা, আফদ বিপদ আপনার আমার উপরে নাজিল করবা। দুনিয়া হইব বেকার, আখিরাত হইব বেকার। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, এই দুনিয়া তাহার জায়গা নাই, একজনও আমরা দুনিয়ার থাকতাম পারতাম না, একদিন এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো। আর এই দুনিয়ার কোনো কদর কিমত আল্লাহ রব্বুল আলামিনের কাছে নাই। এক হাদিসে পাকের মধ্যে আয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, যদি এই দুনিয়ার কোনো কদর কিমত আল্লাহ রব্বুল আলামিনের কাছে থাকতো, মাছি মশার ডাকনা বরাবর ডানা বরাবর যদি ইজ্জত আল্লাহ রব্বুল আলামিনের কাছে থাকতো, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও কোনো নাফরমান এক ফুটা পানি পান করাইলা না। এই দুনিয়ার কোনো কদর কিমত আল্লাহ রব্বুল আলামিনের কাছে নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কদর হইল ঈমান এবং ঈমানওয়ালা। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, যদি আল্লাহরে যদি হাসাও আমরা ডরা বনি যাই, হ্যাঁ এখন আল্লাহরে আমি ডরাই ডরাই মুখ দিয়ে যদি হই, আর ফজরের নমাজও যদি আমি উঠতাম পারি না, জমাতে নমাজ পড়তাম পারি না, ও আল্লাহর ডর ভয় আমার উপরে আসেনি কেউ কেউ চাই? জি, জোহরের আজানোর মাগরিবর আজানোর আমি মসজিদে হামাইতাম, আমার দিলে আমার মজবুর করেন না, আমি আল্লাহরে ডরাই আর না। নমাজের টাইম হয়েছে আমি নমাজ পড়ি আর না, তত আমি মুখ দিয়ে দাবি করি আমি আল্লাহরে ডরাই, আমারে আল্লাহ আমার আল্লাহরে ডরানি ওর না। রমজান শরীফ আইছে, রোজা রাখতাম, রোজা রাখি আর না, রোজার মধ্যে কৈফত করি আর কমি বেশি করি আর রোজা ভাঙ্গি আর প্রয়োজনে রোজা ভাঙ্গিলে পরে খোঁজা উঠে আর না। আমার ডর আল্লাহ রব্বুল আলামিনের ডর বয় আমার অন্তর নাই। দান দক্ষিণার সময় আইছে, জরুরতমন্দ সামনে আইসন, গরিব গুরবা সামনে আইসন, মসজিদ মুদরসার এক টাকা জ্বালিয়ে আপনার আমার সামনে আইসন, আপনার আমার এই জরুরতকে পুরা করার লাগি সাহস করি আর না, ইরাদা করি আর না, ও আল্লাহর ডর বয় মোহাব্বত আপনার আমার অন্তর নাই। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ডর বয় আপনার আমার অন্তর জায়গা দিছি না, আল্লাহ রব্বুল আলামিন দে ডরানেওয়ালা বঞ্চি না, আল্লাহ রব্বুল আলামিন দে মাননেওয়ালা বঞ্চি না, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আর তার হাবিবর তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করছি না, ততদিন পর্যন্ত আমরা কামিয়াব হইতাম পারতাম না। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কোনো কদর কিমত নাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইমানের কদর, নেক আমলের কদর। গতিকে আমরা ইমানকে মজবুত করার চেষ্টা করতাম, আরতে বইতে আমরা নেক আমলের চেষ্টা করতাম, কিভাবে আমার মৌত
ইমানের সহিত হয় সেই কথাটা আর্থে বইতে আমি ফিকিরও রাখতাম। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। এক হাদিসে পাকের মধ্যে আয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় একদিন সাহাবায়ে কেরাম যে জিগাইলা, ও আমার সাহাবায়ে কেরাম তুমি তাই খোসাইন দুনিয়ার মাঝে গরিব মানুষকে। সাহাবায়ে কেরামে টান টান গুমান অনুযায়ী কইলা, ইয়া রাসূলুল্লাহ, যার ঘর নাই, যার গাড়ি নাই, বাড়ি নাই, যার টাকা পয়সা নাই, সেও তো গরিব। আল্লাহ রসুল কইলা, না, আসল গরিব হে না, আসল গরিব হইল ও মানুষ যে দুনিয়াত বহুত নেকির কাম করছে, হিমালয় পাহাড় পর্বত পরিমাণ নমাজ পড়িছে, নমাজ পড়িয়া পাহাড় পর্বত পরিমাণ নেকির ভান্ডার লইয়া ময়দানে মাহশর গেছে, ওলা বহুত বহুত নফল রোজা রাখছে, বহুত বহুত দান দক্ষিণা করছে, বালাখাম করছে, বহুত নেকির ভান্ডার লইয়া হিমালয় পরিমাণ পাহাড় পরিমাণ নেকি লইয়া ময়দানে মাহশর গিয়ে হাজির হইছে। ও এক বুজুর্গে 500 টাকা দিছেন, দোয়া হইতো, মা বাপ নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই, আল্লাহ সারার তরফ থেকে সদকার কবুল করুক হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে तमाम और মাগফিরাত করুক হোক, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। তো আল্লাহ রসুলে ফরমাইন, পাহাড় পরিমাণ নেকি লিয়া ময়দানে মাহশর এক বন্দা যাইবা, কিন্তু দুনিয়াত হুকুকুল আবাদের মধ্যে কমি খসলা, খেয়রর হক মারিয়া খাইছলা, খেয়রর আইল টেলিসলা, খেয়রর ফরাই দাদায় খসলা না, খেয়রর গাড়ি ছিনতাই করছলা, খেয়রর মাল ছিনতাই করি লিসলা, খেয়রর ছাগলগুনি চুরি করি বেছি লিসলা, এটা হইল হুকুকুল আবাদ। যতদিন পর্যন্ত যার হক মারছই, যার হক দাবাইছই, যার হক খাইছই, সে যতদিন আপনারে ক্ষমা করিয়া দিছে না, ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে ক্ষমা করতে নাই। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, ময়দানে মাহশর বহুত মানুষ হল নেকির ভান্ডার লইয়া, অগাধ নেকি লইয়া, পাহাড় পর্বত পরিমাণ নেকি লইয়া ময়দানে মাহশর যাইবা, কিন্তু দুনিয়া খেয়রর হক মারিয়া খাইছলা, যার হক মারিয়া খাইছলা, কাইল কিয়ামতের দিন ও বন্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে ফরিয়াদ জানাইব, আয় আল্লাহ, আমি দুনিয়ার কমজোর আসলাম, আল্লাহ আমি দুনিয়ার দুর্বল আসলাম, আপনার ও বন্দায় আমার হক মারিয়া খাইছে, আমি দুনিয়াত বহুত করইয়া হাঁটিয়া তার হক আমার হক রে তার থেকে আমি উদ্ধার করতাম পারছি না। আয় আল্লাহ, আজকে আমি আপনার রাজ দরবারও তার জন্য বিচার প্রার্থী হইলাম। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা হলে ডাকাইবা আর কইবা, ও বন্দায় যে পরিমাণ তার হক মারিয়া খাইছিল, ও পরিমাণ নেকি তুমি দেন তার নামায় আমল তাকে কাটিয়া নিয়া ও বন্দার নামায় আমলও তুমি দেন দিয়া দিলাও। লগে লগে ফিরিস্তা হলে যে পরিমাণ নেকি, যে পরিমাণ আপনি হক মারিয়া খাইছলা, আপনার আরেক মুসলমান বাইর কি ও মুসলমান বাইর হক মারিয়া খাইছলা, ও পরিমাণ আপনার নেকি আপনার নামায় আমল তাকে কাটিয়া নিয়া তার নামায় আমলও দিয়া দিলেই মা। আরেক গুরু বারইবা, হেরা বারইবার কইবা, আল্লাহ এ তো আমরা দুনিয়াত আমরা ফরাই যাইতাম আসলো, কিবা তো আমার ভাই সবল আসিল, আমি দুর্বল আসলাম, বাবাইটি সম্পদ আমার থেকে সিনাইয়া দিছে গিয়া, বাবাইটি বিল্ডিং, বাবাইটি বিটা জায়গা জমি অনেকটা বেশি নিছে গিয়া, আমি দুনিয়াত বিচার চাইয়াও বিচার পাইছি না, পঞ্চায়েত আটিয়াও আমার কোনো সমাধান হইছে না, আজ আপনার দরবারে আমি তার জন্য বিচার প্রার্থী হইলাম। আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতাগুলোর মাধ্যমে যে পরিমাণ বাইর হক মাসলা, যে পরিমাণ বনির হক মাসলা, যে পরিমাণ আপনার ফুফুন্তর হক মাসলা, ও পরিমাণ আপনার নামায় আমল তাকে নেকি খাটিয়ে নিয়ে তার নামায় আমলও দেওয়াইবা। এর বাদে বারইবা আরেক গুলো বেটিন, দুনিয়াত বেটিন তোর মোর আদায় করছই না, সারা জিন্দগিও বেটিরে লইয়া জিন্দগি কাটাইলা, সারা জিন্দগিও বেটিরে লইয়া জীবন কাটাইলা, আর মৌতর সময় মৌত পর্যন্ত বেটির মোর খান্তা আদায় করতে পারলা না, বাদে আরেকগুলো জমলা জমিয়া কইলা রে গো, ই বেটার উপরে তোমার কোনো দাবি দেবো আসেনি, জামাই মরি গেছে, দুনিয়া তাকি বিদায় হয়ে গেছে, সারাই মিলিয়া যেমনি সুপারিশ করা আরম্ভ করলা, শর্মে গরমে বেটিয়ে দাবি ছাড়িলি আর কইলে আমি দাবি ছাড়িলাম, ওটা দাবি ছাড়া হয়েছে নি খুব কষায় জি। সারা জিন্দগি বেটিরে লইয়া আপনি খাইলা, সারা জিন্দগি আপনার সাথ দিলি, সারা জিন্দগি আপনার কাপড় চোপড় দইলি, বেটিয়ে গড় দুয়ার
ফোড় দিলি লেফা ফুসা করলি বাড়িঘর ঘুরিল আপনার গড় দুয়ার ফাড়া দিল হরুদা মরুতারে ফালিল রান্না বাড়া করিয়া খাওয়াইল আপদে বিপদে আপনারে চাইল নিশা রাইত আপনারে ফোড় দিল সারা কিচ্ছু বেটিয়ে সারা জিন্দগি আপনার গুলামি করলো মা বাপ ভাই বিরাদর সারা ছাড়িয়া আপনার বাড়িতে ইয়া গুলামর মতো বান্দির মতো জীবন কাটাইলো কিন্তু সারা জিন্দগি আপনি বেটির হক খানটা আপনি আদায় করলা না মোর খানটা আপনি আদায় করলা না আপনার মতো দুঃখাবাদ আপনার মতো ফুড়া কপালি আর তো দুনিয়াত নাই আসেনি পঞ্চায়েত খেয়েও জি চাইলে তুড়া তুড়া করি বেটিন তোর মোর আদায় করা যায় তুড়া তুড়া করি বেটিন তোর মোর আদায় করা যায় জি আর যদি ভারইনু না কোনোবা থেকে আওলাদ করে যদি আনিয়া হইটা বলে রে 50,000 টাকা তোমার মোর আসলো ফারিয়ার না ধরো টাকা 10,000 আওলাদ করি আনছে উইনটা নেও সামনের বছর আরও তুলা দিমু এর বাদর বছর আরও তুলা দিমু জি বেটিয়ে শর্মে গরমে এমনিও হইবা আমি খাইলাম খাইয়া আপনারে দিলেইলাম হইছে নানি বেটির ভাবা জি আর আপনার দেওয়াও হইছে বেটির ভাবাও হইছে বেটি আপনারা যে দান করলা দানটাও হইছে নানি জি সাপও মরলো আর লাঠিও ভাঙলো না মানুষে হইন দৈকুল রক্ষা হইল ওলাও তো আপনি কোশিশ করলে তো আপনি ঋণ মুক্ত হইতে পারেন সারা জিন্দিগি আপনি বেটির মোর আদায় করলা না এটার জরুরতও বুধু ফাইলা না আর আপনি মরার বাদে আপনার দরদিও খোলাইলা আপনি থাকতে তো আর দরদি খেও আইলা না আইসেন নি খেও জি খেয়ে ওইখানটা হইলাও না আর আপনি মারা যাওয়ার বাদেও খেস কুটুম জমিয়া বেটির গেছ থাকি বলে দাবি তোবা ছুটাইতরা ওখন চাই বলে দাবি তোবা ছুটাইতরা বেটিয়ে শর্মে গরমে দাবি ছাড়রি ও কতক্ষণ দাবি ছাড়াও যাই হোক আমার বুজুর্গ হল আমার দুস্থ হল ইটা হরইন না জানি আর তে বইতে বেটিন তোর হক আদায় করার চেষ্টা করেন জানি বেটিন তোর মোর দেওয়ার চেষ্টা করেন জানি বেটিন তোরে মায়া মহব্বত করেন জানি কারণ আমরা প্রত্যেকে চাই আমার বইন বাগনি আরেকজনের গরো আরামে রইতো আরামে খাইতো চাই না খুব চাই জি বলো আরেক বেটার বউ যে আমি বিয়া করিয়ে আনলাম আরেক বেটার ফুড়িরে আমার ফুয়ার লগে ফুয়ার বউ বানাইয়া আনলাম হেরানো তো ওলা ইরাদা আছে ইচ্ছা আছে তারার বইন বাগনুগুতা আরামে রইতো আরামে খাইতো আমার বুজুর্গ হল আমার দুস্থ হল যাই হোক যদি বেটিন তোর মোর আদায় করেন না এইটাও আপনার ঋণ কাল কেয়ামতর দিন আপনি এই ঋণ পরিশোধ করা লাগবো হিনো যাইতে তো আর টাকা পয়সা লইয়া আর পার্টস লইয়া যাইতে পারতা নাই কিন্তু আপনার কবর কেউ পার্টসও দিত নাই আর টাকা পয়সাও আপনি সেইয়া ফাইতা নাই আর কেউ আওলা তো দিত নাই ও আপনার নামায় আমল থাকি নেকি খাটা হইব আর ও নেকি খাটিয়া নিয়ে তার নামায় আমলও দেওয়া হইব এইভাবে নেকি দিতে 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 শেষে আপনি খালি হাত হইবা আপনি একবারে গরিব হয়ে যাবা আপনি ব্যস্ত যাওয়ার মতো আপনার কাছে নেকি আর সামান রইত নাই আপনি ওইলা জাহান্নামের মুস্তাহিক আপনি ওইলা দুজখর অধিকারী এর লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সবচেয়ে বড় গরিব হইল ও মানুষ আসলে দুনিয়াত আমরা যারে মনে করি গরিব হে আসলে গরিব নাই দুনিয়াত 50 বছরের জিন্দগি 60 বছরের জিন্দগি 70 বছরের জিন্দগি আপনি হালাল তরিকায় খাকুয়া কম খাকুয়া হালাল তরিকায় খামাকুয়া হালাল তরিকায় খামাকুয়া জায়েজ তরিকায় ব্যবসা বাণিজ্য করকুয়া কম খাকুয়া কম উড়কুয়া কম পিন্দকুয়া কোনো অসুবিধা নাই খালি যদি সহি তরিকায় জিন্দগি কাটাইতে পারেন দুই চোখ মুজিবা দুই চোখ মুছতে দেরি হইব আপনার বেশতর ফয়সালা হইতে দেরি হইত না এখন সুবহানাল্লাহ আর হালালে হারামে আমি খাইলাম হালালে হারামে মাল জমাইলাম ইগনাইন তোর হিসাব দিতে দিতে 500 বছর অতিবাহিত হয়ে যাব হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন গরিব হল ধনীর আগে 500 বছর আগে বেহেশত যাইবা গরিব হল ধনী হকলর 500 বছর আগে বেহেশত যাইবা হালাল তরিকায় যদি আমরা ব্যবসা বাণিজ্য করি জায়েজ তরিকায় যদি ব্যবসা বাণিজ্য আমরা করতাম পারি হালাল মাল আমরা হালাল তরিকায় খামাই আর জায়েজ তরিকায় যদি আমরা বে করি এটার পুরস্কার হইল এটা পুরস্কার বলে আপনার আমার অন্যান্য যদি আমলগুলো দুরুস্ত থাকে তাহলে আশা করা যায় আপনার আমার ইমানের উপরে মৌত হইব আপনার আমার দুনিয়া জেলা আপনার আমার বিনা টেনশনে আসলাম আরাম আয়েসে জিন্দগি কাটাইছি ওলা আখেরাতর জিন্দগিও আরামে যাইব পরকালর জিন্দগি দেখান বেহেশতর জিন্দগি হিসাব কিতাবর বাদর জিন্দগি এইখানে আপনার আমার আরামে যাইব আমার বুজুর্গ হল আমার দুস্থ হল আর হালালে হারামে খামাইয়া এর বাদে সুদও লগে মিলাইলাম সুদর কারবার করলাম আর সুদে মূলে খাইলাম ইটার কোনো মানে নাই কারণ হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে শরীরের রক্ত মাংস বাড়িছে
বর্ধিত হইছে, লালিত পালিত হইছে হারাম দ্বারা, এই জিসিম আর এই বদন, এই শরীর যতক্ষণ পর্যন্ত জাহান্নামে গিয়া শাস্তি ভোগ করছে না, ততক্ষণ পর্যন্ত এই জিসিম বেহেশত যাইতে পারত নাই। আপনি যে পরিমাণ হারাম খাইছেন, যে পরিমাণ আপনি হারাম রক্ত বাড়াইছেন, হারাম খাইয়া আপনি শরীরও মাংস বাড়াইছেন, এই পরিমাণ শাস্তি যতক্ষণ পর্যন্ত আপনি দুজখ গিয়া ভোগ করছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি বেহেশত যাইতে পারত নাই। তোরা হারাম মিশাইলা, মাল নষ্ট করে দিলা। তোরা 2 নম্বরই লাইনে কারবার করলা, কারবার নষ্ট করে দিলা, কারবারের বরকত নষ্ট করে দিলা। হালাল তরিকায় কারবার করুক গুয়া, জায়েজ তরিকায় ব্যবসা বাণিজ্য করুক গুয়া, এটার বড় ফজিলত আছে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তাজিরু মা'আস নবী, আত-তাজিরু সাদুক মা'আন নবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। ন্যায়পরায়ণ, সত্যবাদী ব্যবসায়ী যারা, এরার হাসর নসর নবী রাসূল লগে হইব। হোক সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় করতাম, জায়েজ তরিকায় করতাম, ব্যবসা বাণিজ্যের মধ্যে হাসামাত মাতিতাম, মিশা মাত্রে ফুরাইতাম না, অযথা বিনা প্রয়োজনে মিশা খাইতাম, মিশা মাত মাতিতাম না, মিশা কসম খাইতাম না, বালা জিনিসবু উফরে রাখতাম আর বাদ জিনিস তলে রাখতাম না, বরং বাদ জিনিসবু উফরে রাখতাম আর বালা জিনিসবু নিচে রাখতাম। মাত বুঝবাইছেন নি আপনারা? আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, গাড়িত উঠিছি আর ফারা নোট আপনার বালা নোটের ভিতরে হারাইয়া আর ফারা নোট দিয়া বেটারে 50 টাকা ভাড়া দিয়ার, 10 টাকি 4 খান বালা আর ফারা এখান ভিতরে হারাইয়া দিয়ার 10 টাকি এখান ফারা 50 টাকা দিয়ার তারে ওলা 10 টাকি দিয়ার দেখান মার্কেটও চলতো নাই। তার মানে আমি তারে 10 টাকা আমি তারে ঠকাইলাম। কি ফারা নোট খান আপনি মুসলমান, মুসলমানের মাঝে সততা থাকতো, মুসলমানের মধ্যে ইনসাফ থাকতো, মুসলমানের মাঝে সচ্চাই থাকতো, এই নইলা মুসলমান। আপনি আগরের কারবার কতরা 2 নম্বরই মালগু তোলে না হারাইয়া উফরে তুলক কুয়া, ও আপনি হাসার লগর কারবারি, আপনি হাসার লগর কারবারি, আপনি হাসার লগর কারবারি, আপনি সত্যবাদী, আপনি ন্যায়পরায়ণ ব্যবসায়ী, আপনারে খাওয়া যাইব। 2 নম্বর মাল উফরে তকুয়া, 1 নম্বর মাল তোলে তকুয়া, আর নাই 2 নম্বর মাল 1 ক্যাটাগরি খরকুয়া, 1 নম্বর মাল আপনি আরেক ক্যাটাগরি খরকুয়া। আপনি কারবারও লাগলা আর কারবারও লাগিয়া আপনি টমেটো বেসাত গেলা, আর না আলু বেসাত গেলা, ফসা আলু দেখু এগু তৈ দিলা তলে আর বালা আলু উফরে তৈয়া আপনার 1.5 বেশিতিরা আর দাম কতরা, সুপারি বাদ গুণ হরু হরু গুণ তৈতিরা তলে, বালা গুণ তৈতিরা আপনি উফরে। ইটা দুকাবাজি অর্ণানি হোক চায়, এটা 2 নম্বরই অর্ণানি হোক চায়। জি মুসলমানে 2 নম্বরই করতে পারে না, হাসার লগর ইমানদার যায় এই 2 নম্বরই করতে পারেন না। হাসার লগর ইমানদার যায়, মুসলমান যায়, এই বিনা মজবুরি এই মিশা মাতইন না। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, ও আমরা কোন ধরনের মুসলমান, কোন ধরনের খারবারি, কোন যাই কথায় কথায় আমরা মিশামাতি, কথায় কথায় আমরা কসম খাই, আর আমরা 2 নম্বরই কারবার করার চেষ্টা করি। বালা মাল আমরা রাখি উভরে আর খারাপ মাল রাখি তলে, দাম টিকাইলে একটার জায়গাত আরেকটা হই, আর নাই মিশামাতিয়া কইয়ার এটা আমার লোয়া দাম নাই, আর নাই কসম খাইয়ার, আর নাই কইয়ার আমি এটার মালিক নাই, এটার মালিক আরেকজন, দেখাইয়ার এক মাল দিয়ার আরেক মাল, এটা সারা হইল 2 নম্বরই কারবার, এটা হইল দুকাবাজি, এটার মধ্যে খয়র বরকত নাই। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আর যেগুলোয় হারাম কারবার করি, হারাম কারবার করি, সুদর কারবার করি, আপনি পেশাব পায়খানা খাওয়ার, সুদ খাওয়া, গরম পেশাব পায়খানা খাওয়া ওখানে আরো বালা। পেশাব পায়খানাত মুখ ডুবাইয়া না ডুবাইয়া পায়খানা কতক্ষণ খাইলেন জানি, পেশাব কতক্ষণ খাইলেন জানি, তবু হারাম খাইন না জানি না। নাউযুবিল্লাহ। পেশাব পায়খানা আমরা কেউ খাইতাম পারবো না, কেউ চাই, কোনো ফাগলেও তো খাইতো নাই, কোনো ছাগলেও খাইতো নাই, এটা কোনো দুনিয়াত ছাগল দেখাইতে পারবানি যে পেশাব পায়খানা খায়। জি আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, ও যে আমরা হারাম খাইয়ার, হারামর লেনদেন করিয়ার, আবার বড় দাবি করিয়ার আমি পাক্কা মুসলমান, সাচ্চা মুসলমান, আবার আমি মসজিদ মুদরসার দান দক্ষিণাও করিয়ার, ও আমার দান দক্ষিণা কতখান কবুল হইব আমি নিজে বিচার করি। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আল্লাহ রব্বুল আলামিনে হালাল মাল ছাড়া হারাম মাল দে কবুল করুন না। জি হারাম মাল আল্লাহ রব্বুল আলমিনে তার রাস্তাত সদকা করলে কবুল করেন না, বরং হারাম মাল সদকা যদি সওয়াবর নিয়তে করেন আপনি গুনাহগার হইবা। হারাম মালটা যদি আপনি সওয়াবর নিয়তে কবুল দান দক্ষিণা করেন, সদকা করেন আর সওয়াবত নিয়ত রাখেন, আপনি গুনাহগার হইবা। ব্যাংকও আপনি টাকা পয়সা তৈছেন,
ব্যাংক সেই বড় লাগি তৈছন আচ্ছা জরুরতান শরীয়তে গুঞ্জাইশ দিছে কিন্তু শর্ত হইল ব্যাংক যদি টাকা পয়সা আমরা সেভিংর লাগি হেফাজতর লাগি তৈ তাইলে বছর ফুটতে আর নয় 6 মাস ফুটতে ওটা আমরা ব্যাংক হারাইয়া ওটা স্টেটমেন্ট আনতাম আনিয়া ওগুলোর মধ্যে ইন্টারেস্ট কত কোন দিন কত আইয়া জমা হইছে ওটা আলোক করতাম আলোক করিয়া গরিব মিসকিন মুস্তাহিক যে তারে দিতাম তাও সওয়াবর নিয়তে নাই সওয়াবর নিয়তে দিনতে আপনি গুনাহগার হইবা সওয়াবর নিয়তে দিলে আপনি আমি গুনাহগার হইমু মাত বুঝবাইতরা নিজি দুরূদই পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। তো আমি কথা আসলাম আমরা পাক্কা সাচ্চা মুসলমান হইতাম। আরেক আয়াতে করিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন তুমি তাইন পুরাপুরি ইমানের মধ্যে হামাই যাও। ইমানের যে গণ্ডি আছে, ইমানের যে সীমা আছে, ইসলামের যে সীমা আছে, সেই সীমার মধ্যে তুমি তাইন হামাও। ইসলামী তাম হুকুকরে তুমি তাইন আদায় করো। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আর তান হাবিবরে তুমি তাইন ফরমাবরদারি করো। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, খালি নমাজ পড়িলে আপনার আমার মুসলমান বলিয়া গ্রান্টি কেউ দিতে পারত নাই, খালি রোজা রাখলে আপনার পাক্কা মুসলমান হওয়া যাইত নাই, খালি দান দক্ষিণা করলে আপনার আমার পাক্কা মুসলমান হওয়া যাইত নাই। নমাজ রোজা যাকাত হজ সারা করিয়া ইসলামের 5 ভাগের 1 ভাগ আমি করলাম। এর বাদে তো আপনার আমার রইল মুআমালাত। শরীয়তর দৃষ্টিতে কোন জিনিসের বিনিময়ে কোন জিনিস আদান প্রদান করতাম পারমু, কোনটার বিনিময়ে কোনটারে বেচতাম পারমু, কোনটা লইতাম পারমু, কোন অবস্থাত বেচতাম পারমু, এটা আলিম উলামার দ্বারা বইতাম, ওয়াজ নসিহত যাইতাম, মুসলিম মাসাইল শিখতাম, শিখার চেষ্টা করতাম। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আমি কি মানে আলিম নাই, কিন্তু আলিম উলামার দ্বারা বইছি, মজলিসও গেছি আইছি, মুসলিম মাসাইল শিখছি। ইটা মুসলিম মাসাইল শিখার মধ্যে সওয়াব আছে, ফজিলত আছে। তালিবে ইলমে মাদ্রাসার ছাত্র জেলা ইলিম হাসিল করলে সওয়াব পায়, ওলা আপনিও একটা সওয়াব পাইবা। আলিম উলামার মজলিসও জান জানি, মাসলা মাসাইল হুনার চেষ্টা করুন জানি, আলিম উলামার লগে সয় সম্পর্ক রাখুন জানি, ইটাত বিরাট ফজিলত আছে। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। 3 নম্বর হইল আপনার আমার মুআশারাত। একজনে আরেকজনের লগে কিলা উঠা বসা করতাম, কিলা আদান প্রদান করতাম, কিলা একজনে আরেকজনের লগে শিষ্টাচার করতাম, কিলা ব্যবহার করতাম, একজনে আরেকজনের লগে কিলা সুলুক করতাম, এটাও শরীয়তের আরেক চ্যাপ্টার, এটাও জানতাম, আলিম উলামার দ্বারাও বইতাম। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। আজ পৃথিবীর মধ্যে প্রায় 2 কোটি 250 কোটি মুসলমান। ও যে খালি মুসলমান হল ওইজন, এটা খালি নবীজির নমাজ রোজা দেখিয়া নাই, সাহাবায়ে কেরামর নমাজ রোজা এটা দেখিয়া নাই, বরং নমাজ রোজা দেখছই এটা কি আরও গুরুত্ব দিয়ে দেখছই নবীজির আচার আচরণ, ব্যবহার, শিষ্টাচার, সাহাবায়ে কেরামর ব্যবহার, সাহাবায়ে কেরামর আদর্শ, কোরআন হাদিসের আদর্শ দেখছই। ওটাই মানুষ আকর্ষিত হইছেন। আকর্ষিত হইয়া আস্তে আস্তে মানুষ ইসলামের ছায়াতলে আইছে, আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়িছে। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, কিন্তু আপনার আমার যে চাল চলন, আচার আচরণ, আপনার আমার যে ব্যবহার, ওটা দেখিয়া আজকালকুর কজন অমুসলমান মুসলমান হইছেন খুব চাইন, আর কজন অমুসলমান মুসলমান হইতরা আপনারে আমারে দেখিয়া কেউ ফলো করেননি, কেউ মুসলমান হননি খুব চাইন। জি আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল। এর মানে আমরা মুসলমান পাক্কা মুসলমান আমরা হইতাম পারছি না। আল্লাহ রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে পাক্কা সচ্চা মুসলমান হওয়ার তৌফিক নসিব করুক, হোক আল্লাহুম্মা আমিন। আর আমরা আজ থেকে সারাই ইরাদা করি যে আমরা উঠতে বইতে আমরা শরীয়তর কোনো হুকুমের খেলাফ আমরা ফাটতে চলতাম নাই, শরীয়তর মোতাবিক আমরা জিন্দগি চালাইবার চেষ্টা করবো, হোক ইনশাআল্লাহ। আজান যখন হয়ে দিব ইনশাআল্লাহ আমরা জমাতে নামাজ পড়ার চেষ্টা করবো, হোক ইনশাআল্লাহ। আর আরেকখানটা হোক যে হালাল তরিকায় আমরা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করবো, হোক ইনশাআল্লাহ। এতে কম কারবার হোক, কম ফজিলত হোক, কম বেনিফিট হোক, কম লাভ হোক, হালাল তরিকায় আমরা ব্যবসা বাণিজ্য করতাম, সারাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ। পাড়া প্রতিবেশীর লগে সৎ ব্যবহার করতাম। জি পাড়া প্রতিবেশীর লগে, ভাই বিরাদরের লগে ভালো ব্যবহার করতাম। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে সারারে খোয়া হুনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দাও, হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।